নমস্কার। শ্রী শ্রী ঠাকুরের ত্যাগের কথা আমাদের সকলেরই জানা, কিন্তু সেদিক থেকে শ্রী শ্রী মাও ছিলেন তাঁরই যোগ্য সহধর্মিণী। শ্রী শ্রী মায়ের অনেক রকম ত্যাগের মধ্যে এটিও এক রকমের ত্যাগ। শুনে নেব সেই ঘটনা। এইসব ত্যাগের পরিপ্রেক্ষিতে স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মাকে কী বলতেন, শুনে নিন সেই কাহিনী। আপনারা শুনছেন প্রণমামি জগৎজননী থেকে। প্রণমামি জগৎজননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন এ ধরনের ভিডিও সবার আগে পেতে। লাইক, শেয়ার, কমেন্ট করুন, কারণ এগুলির দ্বারা আমি অনেক উৎসাহ পাই। ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। শ্রী রামকৃষ্ণের এবং স্বামী বিবেকানন্দেরও দেহত্যাগের পরের ঘটনা। দাক্ষিণাত্য ঘুরতে ঘুরতে মা তার ভাইঝি রাধু ও অন্যান্যদের নিয়ে এসেছেন পাম্বান দ্বীপে রামেশ্বর মন্দির দেখতে। ওই দ্বীপ ও মন্দির তখন রামনাদের রাজার অধীনে, যিনি ছিলেন স্বামীজির শিষ্য। তিনি মন্দিরের কর্মচারীদের বলে পাঠিয়েছিলেন, আমার গুরুর গুরু, পরম গুরু যাচ্ছেন, সব ব্যবস্থা করবে। তাদের বিশেষ ব্যবস্থা অনুযায়ী মা গর্ভমন্দিরে গিয়ে মনের সাধে রামেশ্বর শিবলিঙ্গকে পূজা করলেন। তারপর রাজার ইচ্ছে অনুযায়ী একদিন তারা মাকে মন্দির সংলগ্ন কোষাগারটি ঘুরিয়ে দেখালেন। রাজার নির্দেশ ছিল, মা বা তার সঙ্গীরা যদি কোষাগার থেকে কিছু নিতে চান সঙ্গে সঙ্গে যেন তা দেয়া হয়। মাকে তারা সে কথা বললে মা বললেন, আমার আর কি প্রয়োজন। পরে পাছে তারা মনক্ষুণ্ণ হয় এই ভেবে বললেন, আচ্ছা, রাধুর যদি কিছু দরকার হয় নেবে এখন। রাধুকে বললেন, দেখ, তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস, কিন্তু কোষাগার খুলতেই যখন হীরা জহরতের সব জিনিস ঝকমক করে উঠল, তখন মায়ের বুক দুরু দুরু করে উঠল। শ্রী রামকৃষ্ণের কাছে তিনি আকুল মনে প্রার্থনা করতে লাগলেন, ঠাকুর, রাধুর যেন কোনো বাসনা না জাগে। ঠাকুর সে প্রার্থনা নিশ্চয়ই শুনলেন, কারণ বালিকা রাধু সব দেখে শুনে বলল, এ আবার কি নেব, ওসব আমার চাই না। আমার লেখবার পেন্সিলটা হারিয়ে ফেলেছি, একটা পেন্সিল কিনে দাও। মা নিশ্চিন্ত হলেন এবং রাস্তার ধারে একটা দোকান থেকে রাধুকে 2 পয়সার একটা পেন্সিল কিনে দিলেন। শ্রী রামকৃষ্ণকে স্বামী বিবেকানন্দ বলেছেন ত্যাগ সম্রাট। শ্রীমা সর্বক্ষেত্রে ত্যাগের ক্ষেত্রেও তার উপযুক্ত সহধর্মিণী, তাই তিনি ত্যাগ সম্রাজ্ঞী। আবারও ঠাকুরমা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি। প্রণমামি জগৎজননীর পাশে থেকে এর আলোচনা উপভোগ করার জন্য